শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় ৮ ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এখানে তোমাদের আমি এখন এখানে 4 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করে দিব। তবে এই অঙ্কগুলো কিন্তু এখানে বিপরীত ফাংশনের উপর, তাই এই অঙ্কগুলো করার আগে আমরা একটু বিপরীত ফাংশন নিয়ে একটু আলোচনা করব। তোমরা এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে বিপরীত ফাংশন এখানে কি, এখানে দেখো মনে করো এফ একটা ফাংশন, এখানে এফ একটা ফাংশন, এখানে এ টেন্স টু বি, মানে এফ ফাংশনের এখানে ডোমেন হচ্ছে তোমাদের এ আর কো ডোমেন হচ্ছে বি, এবং জি একটা ফাংশন নিলাম যেটা হচ্ছে এর ডোমেন হচ্ছে বি আবার হচ্ছে কো ডোমেন হচ্ছে এ। তার মানে এখানে এই যে এফ ফাংশন যে রয়েছে, এই ফাংশনটার এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কো ডোমেন, কিন্তু জি যে ফাংশন রয়েছে এই ফাংশনের আবার ফের এফ ফাংশনের যা কো ডোমেন, বি জি ফাংশনের তা হচ্ছে ডোমেন, আবার এফ ফাংশনের যা তোমাদের ডোমেন, জি ফাংশনের তা কিন্তু কো ডোমেন। তবে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই বের করা যাবে, এর আগের ক্লাসে আমরা এগুলো আলোচনা করছি। এখানে কিন্তু একটি ফাংশনের বিপরীত ফাংশন তখনই বের করা সম্ভব যখন এখানে দেখো তোমরা ফাংশনটা এক এক ফাংশন হইতে হবে এবং সেটাকে সার্বিক ফাংশন হতে হবে। আমরা জানি একটা ফাংশন কখন এক এক হয় এবং কখন সার্বিক হয়, এগুলো বিষয়ে এখন না বলি। তাহলে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন আমরা তখনই বের করতে পারবো যখন ওই ফাংশনটা এক এক এবং সার্বিক। তো এখন এখানে দেখো যে এই যে ফাংশন এফ ফাংশনটার এখানে ডোমেন হচ্ছে এ, কো ডোমেন হচ্ছে বি, আর জি একটা ফাংশন, এই ফাংশনের হচ্ছে ডোমেন হচ্ছে বি, কো ডোমেন হচ্ছে এ। তার মানে এর উল্টা কিন্তু বিপরীত। তার মানে আমরা জি ফাংশনকে আমরা এফ ফাংশনের বিপরীত ফাংশন বলতে পারবো আর কি। তাহলে জি কে এফ ফাংশনের বিপরীত ফাংশন এই ক্ষেত্রে বলা হবে। তাহলে জিটা কি হচ্ছে, যেহেতু এফ এর বিপরীত, এফ এর বিপরীত মানে এফ ইনভার্স কিন্তু 1 দিয়ে আমরা এইভাবে লিখি, তার মানে জি ইকুয়াল কিন্তু আমরা এই ক্ষেত্রে এফ ইনভার্স আমরা লিখতে পারবো। তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারি, যেমন মনে করো, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, মনে করো এফ একটা ফাংশন, এখানে এ টেন্স টু বি, তাহলে এফ ইনভার্স কি হবে, ওই ফাংশনের বিপরীত ফাংশন তাহলে কি হবে দেখো, তাহলে এটা হবে এই যে বি টেন্স টু এ, তাহলে বি টেন্স টু এ, তাহলে এফ এর বিপরীত হচ্ছে এফ ইনভার্স। তাহলে এখানে এফ ফাংশনের যা ডোমেন তার বিপরীত ফাংশনের তা কিন্তু রেঞ্জ, আবার এফ ফাংশনের যা হয় রেঞ্জ, বিপরীত ফাংশনের কিন্তু তাই হয় ডোমেন। এইখানে আমি দুইটা উদাহরণ দিয়ে এখানে রাখছি, যেমন দেখো এখানে একটা এ সেট আর এটা হচ্ছে বি সেট। তাহলে দেখো এখানে এ সেটের ক্ষেত্রে ডোমেন হচ্ছে কি, ডোমেন হচ্ছে তোমার ইউভিডব্লিউ, আর বি সেটের ক্ষেত্রে কো ডোমেন হচ্ছে তোমাদের হচ্ছে এক্স ওয়াই জেড। এখন ইউ ডোমেনের জন্য তোমার রেঞ্জ হচ্ছে জেড, ভি এর জন্য ওয়াই, ডাব্লুর জন্য এক্স। তাহলে এক্ষেত্রে এই যে এফ ফাংশনটা রয়েছে, এফ ফাংশনের রেঞ্জ যা, কো ডোমেনও কিন্তু তা। তাহলে কোনো একটা ফাংশনের রেঞ্জ যে যখন কো ডোমেনের সমান হয় তখন এই ফাংশনকে কিন্তু আমরা সার্বিক ফাংশন বলি। আর এখানে দেখো এক একটা ডোমেনের জন্য এক একটা কিন্তু রেঞ্জ, তাহলে একটা ডোমেনের জন্য একটা করে রেঞ্জ আছে, তার মানে এটা একটা এক এক ফাংশন। এবং এখানে এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কো ডোমেনের সমান, যেহেতু কো ডোমেন এক্স ওয়াই জেড, রেঞ্জও কিন্তু তোমাদের হচ্ছে এক্স ওয়াই জেড, তার মানে এটা একটা তোমার হচ্ছে সার্বিক ফাংশন। তাহলে এই যে এফ ফাংশনটা এটা এক এক এবং সার্বিক। এখন এই ফাংশনের তাহলে আমরা কি করতে পারবো, বিপরীত ফাংশন কিন্তু বের করতে পারবো। এখন বিপরীত ফাংশনের কি হবে, বিপরীত ফাংশনের কিন্তু ডোমেন হবে ওই এফ ফাংশনের রেঞ্জটা, তাহলে রেঞ্জ হচ্ছে কি এক্স ওয়াই জেড। আর এখন বিপরীত ফাংশনের আবার রেঞ্জ কি হবে, সেটা আবার এফ ফাংশনের ডোমেন, যেমন ইউ ভি ডাব্লিউ। তাহলে দেখো এখানেও আবার যে বিপরীত ফাংশনটা, তাহলে এখানে কি হচ্ছে, প্রথম যে এফ ফাংশনটা রয়েছে এই ফাংশনের যা ডোমেন, বিপরীত ফাংশনের তাই রেঞ্জ, এবং এই ফাংশনের যা রেঞ্জ, বিপরীত ফাংশনের তাই হচ্ছে ডোমেন। তাহলে এইখানে এই যে বিপরীত ফাংশনকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে এফ যে ফাংশনটা ডোমেন সেটা বিপরীতের রেঞ্জ, এবং এফ এর যা রেঞ্জ বিপরীতের তাই হচ্ছে ডোমেন।
তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি তোমরা এগুলো একটু বুঝতে পারছো। এখন তোমাদের মূল অঙ্কতে আমরা চলে যাব। তোমরা এখানে 4 নাম্বার গ্রুপের অঙ্কগুলো দেখো। এখানে মোটামুটি অনেকগুলো অঙ্ক রয়েছে, আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি করে দিব। এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন এখানে 4 নাম্বার গ্রুপের 21 নাম্বারে দেখো, 21-এর 1 নাম্বার অঙ্কটা দেখো। এখানে তোমাদের 4 নাম্বার গ্রুপের 21-এর 1 এখানে দেখো যে এখানে যেটা বিষয় দেওয়া আছে, তোমরা একটু দেখো 21-এর 1। তাহলে এখানে 21-এর 1 নাম্বার যদি আমরা অঙ্কটা করে থাকি, এখানে কি দেওয়া আছে, এফ একটা ফাংশন তোমাদের দেওয়া আছে। তো এইখানে যেটা দেওয়া আছে তোমাদের এফ একটা ফাংশন, আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখবো যে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি আছে, তোমরা একটু দেখো যে এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই যে এফ যেন এখানে কি বলছে, এখানে আর টেন্স টু আর, মানে এখানে ডোমেনটা বাস্তব সংখ্যা এবং কো ডোমেনটাও কিন্তু বাস্তব সংখ্যা। এবং এখানে ফাংশনটা তোমাদের কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল কিন্তু দেওয়া আছে এই যে এক্স স্কয়ার। তো এক নাম্বার অঙ্কটা তোমরা একটু দেখো। 1 নাম্বার অঙ্কটা আমরা সংজ্ঞা অনুযায়ী, যে বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারি, যে সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি যে এফ ইনভার্স, এখানে দেখো বিপরীত ফাংশনে 1 নাম্বার দেওয়া আছে এফ ইনভার্স 9। তাহলে এখানে এই যে এফ ইনভার্স 9 বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী কিন্তু আমরা এটা লিখতেছি। এটা আমরা লিখতে পারি এই যে x বিলংস টু, এখানে তোমাদের হচ্ছে বাস্তব সংখ্যা, যেন এই যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 9। এটা বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি যে এফ ইনভার্স 9 ইকুয়াল এটা, যে x বিলংস টু r, এখানে তোমাদের যেন এফ অফ এক্স ইকুয়াল 9। এখন এটা যেটা কাজ হচ্ছে, আমরা কি করব, এই যে x বিলংস টু তোমাদের এখানে r দেওয়া আছে, আর এইখানে তোমাদের আছে এফ অফ এক্স এর পরিবর্তে কিন্তু আমরা এখানে লিখবো তোমাদের হচ্ছে এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখবো এখানে তোমাদের এক্স স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা যদি এখন এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এক্স স্কয়ার লিখি, তাহলে এখানে এক্স স্কয়ার ইকুয়াল কি হচ্ছে, তোমাদের 9 হচ্ছে। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 9। এখন এটা আমরা কি করতে পারি, এই যে এক্স বিলংস টু এখানে আর, এইখানে যেন এক্স স্কয়ারের পরিবর্তে 9, তাহলে এখানে কি এক্স ইকুয়াল কিন্তু স্কয়ারটা ওইদিকে রুট হয়ে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে 3, প্লাস মাইনাস 3 হলো। তাহলে এটা আমরা এখন কি লিখতে পারি, এক্স ইকুয়াল যেহেতু প্লাস মাইনাস 3, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই -3 থেকে 3, এটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এখন তোমরা যদি আবার 2 নাম্বার অঙ্কটা দেখো, তো এখানে 1 নাম্বার এটা আশা করি বুঝতে পারছো। এখন যদি তোমরা এখানে 2 নাম্বার অঙ্কটা দেখো, যে 9-2 না, এখানে 21-এর 2 নাম্বার অঙ্কটা দেখো। এখানে এফ ইনভার্স সংজ্ঞা অনুযায়ী আমরা এটাও আমরা সংজ্ঞা অনুসারে লিখতে পারবো। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে এখানে যেমন আছে তোমাদের এফ ইনভার্স, এখানে -16 দেওয়া আছে। তো এটা আমরা কি লিখবো, বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী x বিলংস টু r, মানে এখানে বাস্তব সংখ্যা, যেন এখানে তোমাদের হচ্ছে এই যে f অফ x ইকুয়াল হচ্ছে মাইনাস এই যে 16 আমরা দিলাম। এখন এখানে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি যেমন এখানে এই যে x বিলংস টু এখানে তোমাদের r, যেন f অফ x এর পরিবর্তে কি x স্কয়ার, আর এইখানে কিন্তু হচ্ছে 16, এখানে এই যে মাইনাস এই যে 16 দিলাম। এখন স্কয়ারটা কি হবে, এদিকে যা রুট হয়ে যাবে। তাহলে স্কয়ারটা যদি রুট হয়ে যায়, যেমন দেখো x বিলংস টু এখানে আর, এই যে যেন x এখানে এইটা যদি এদিকে যা রুট হয়ে যায়, তাহলে এখানে কি প্লাস মাইনাস দিতে হবে, তারপর রুট কিন্তু এখানে মাইনাস এই যে 16। এখন এইটা রুটের ভিতর ঋণাত্মক, মানে এটা জটিল সংখ্যা হয়ে যায়। তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 3 অধ্যায়ে জটিল এইসব বিষয়ে আছে ব্যাখ্যা। তো এইখানে দেখো x বিলংস টু r, এইখানে যেন x ইকুয়াল এখানে প্লাস মাইনাস, এখানে 16 রুট আছে মানে 4, আর মাইনাসের জন্য কিন্তু এটা i হয়, তাহলে 4i, যা হচ্ছে কি, যা হচ্ছে তোমাদের হচ্ছে অবাস্তব। এখানে যা, এটা যাই হোক দ্বিতীয় বন্ধনীটা পরে দিব, যা হচ্ছে কি অবাস্তব।
তাহলে এই 4i মানে রুটের ভিতর ঋণাত্মক হলেই কিন্তু সেটা অবাস্তব, মানে এটা ক্যালকুলেটরে চাপলে তোমরা দেখবে এখানে মেয়াদিরও লেখা আসে, যা কিন্তু আসলে বাস্তবে সম্ভব নয়। বাস্তবে যেহেতু সম্ভব নয় তাহলে এখানে কি, এখানে এর বিপরীত কি হচ্ছে, এটা ফাঁকা, কোনো কিছু নাই, মানে অবাস্তব এটা। তো এটা তাহলে হয়ে গেল কি, এই যে ফাঁকা, এর কোনো মান আমরা পাবো না। তোমরা এবার 21-এর এখানে 3 নাম্বার দেখো, যে এখানে 21-এর 3 কি দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তো আমরা এখানে এফ যেন এখানে আর টেন্স টু আর, মানে এখানে ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা এবং কো ডোমেন হচ্ছে আবার এখানেও বাস্তব সংখ্যা, এবং ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার। এখন 3 নাম্বার যেটা দেওয়া আছে তোমরা দেখো, যে এফ ইনভার্স এখানে তোমাদের কি দেওয়া আছে, এই যে এফ ইনভার্স এখানে তোমাদের দেওয়া আছে, তোমাদের এখানে কি দেওয়া আছে, প্রথম বন্ধনী দিয়ে আবার এখানে দ্বিতীয় বন্ধনী, এই যে 16 থেকে এখানে 36 এটা তোমাদের দেওয়া আছে। তো এখন বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী আমরা তো কি লিখবো, প্রত্যেকটার ক্ষেত্রে একই, এইখানে দ্বিতীয় বন্ধনী দেব, তারপর এখানে x বিলংস টু r, এখানে যেন, তারপর যেটা হচ্ছে এই যে f of x, এখানে কিন্তু দুইটা উপাদান রয়েছে, এখানে তোমাদের রয়েছে তোমাদের 16 এবং 36। তাহলে এখানে আমরা লিখব f of x ইকুয়াল হচ্ছে এই যে 16, এখানে অথবা, এই যে অথবা দিয়ে যেহেতু দুইটা আছে, অথবা তোমাদের এই যে f of x ইকুয়াল হচ্ছে কত, এই যে 36। তাহলে এখানে দুইটা আমরা উপাদান দুইটা ফাংশন দিয়ে লিখলাম। এখন যেটা বিষয় এখানে আমাদের কি করতে হবে, যে x বিলংস টু এখানে আর, x হচ্ছে বাস্তব সংখ্যা, যেন f of x এর পরিবর্তে আমরা কি দিব, x স্কয়ার লিখব, যে ফাংশনটা দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল, এটা আমরা এই যে 16 লিখলাম। এখন অথবা এখানে দেখো f of x এর পরিবর্তে কি x স্কয়ার, এটা হচ্ছে তোমাদের 36, এই যে 36 হইলো। এখন x স্কয়ারটা যদি এদিকে রুট হয়ে যায় তাহলে কি হবে দেখো, যে x বিলংস টু এখানে আর, এখানে বাস্তব সংখ্যা যেন, স্কয়ারটা যদি এদিকে রুট হয়ে যায় তাহলে x ইকুয়াল কি হবে, প্লাস মাইনাস 4, এই যে প্লাস মাইনাস 4। এখন অথবা এটা আবার দেখো x স্কয়ারটা যদি এদিকে রুট হয়ে যায় তাহলে x ইকুয়াল এই যে প্লাস মাইনাস এই যে 6 হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, কি কি উপাদান হচ্ছে, -4 -6, তাহলে এখানে এই যে সবচেয়ে ছোট -6, তারপর -4, তারপরে 4, তারপরে হচ্ছে এই 6, এই চারটি উপাদানই হচ্ছে এখানে বিপরীত ফাংশনের। এখন তারপর আবার আমরা যদি এবার 4 নাম্বার অঙ্কটা দেখি, যে 4 নাম্বার এই অঙ্কটা তোমরা এবার দেখো, 4 নাম্বার অঙ্কটা এখানে কি আছে, 4 নাম্বার অঙ্কটা তোমরা একটু দেখো, 4 নাম্বার এখানে কি আছে। তো 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে f ইনভার্স কি আছে তোমাদের, যে f ইনভার্স হচ্ছে এই যে 25। তাহলে এখানে বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, প্রত্যেকটাতে আমরা লিখব যে বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী এখানে x বিলংস টু r, এখানে যেন, তারপর যেটা হচ্ছে f of x, এই যে f of x ইকুয়াল হচ্ছে এই যে 25। এখন f of x এর পরিবর্তে আমরা কি দিব, x স্কয়ার লিখব, যে ফাংশনটা দেওয়া আছে এটা এখানে আমরা দিব, যে x স্কয়ার ইকুয়াল হচ্ছে এই যে 25। এখন স্কয়ারটা যদি এদিকে যায় তাহলে x বিলংস টু এই যে r, আর এখানে যেন স্কয়ারটা এদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে x ইকুয়াল হচ্ছে এই যে প্লাস মাইনাস 5। তাহলে এখানে কি হলো, এই ফাংশনের উপাদান তাহলে কি হলো, এখানে তোমাদের হচ্ছে -5 থেকে এই যে 5। এখন আমরা যদি এবার তোমাদের 4 নম্বর তো করলাম, এবার 5 নম্বর যদি দেখি, 21-এর যদি এবার আমরা 5 নম্বর অঙ্কটা আমরা দেখি, তোমরা একটু দেখো 21-এর 5 এখানে কি আছে, যে এখানে তোমাদের যেটা আছে যে f ইনভার্স, এখানে তারপর তোমাদের প্রথম বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী দিয়ে -1 কমা এখানে 1 দেওয়া আছে, তার মানে -1 এর সমান এবং বড়, 1 এর সমান এবং ছোট, এটা বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে x বিলংস টু r, আর এখানে যেন, এখানে তোমাদের যেটা বোঝাচ্ছে f of x টা কি বোঝাচ্ছে, যে এখানে যেহেতু তৃতীয় বন্ধনী দেওয়া আছে -1 এর সমান এবং বড়, আবার 1 এর সমান এবং ছোট, কিন্তু এটা বোঝাচ্ছে।
তার মানে -1 এর সমান এবং বড় এবং 1 এর সমান এবং ছোট। তো এখন f of x এর পরিবর্তে তাহলে আমরা কি দিব, এইখানে x belongs to এখানে কি হচ্ছে আর f of x এর পরিবর্তে আমরা তো দিব এইখানে x স্কয়ার, এই যে x স্কয়ার। তো এখন x স্কয়ার কে আবার এটা যদি আমরা এমন করে লিখি তাও কোনো কিন্তু সমস্যা নাই, যেমন x belongs to r এখানে যেন এখানে -1 লেস দেন ইকুয়াল এখানে মডুলাস অফ x দিয়ে যদি আমরা স্কয়ার করে দিই, আর এমনিতে x স্কয়ার করা দুইটা কিন্তু একই কথা, কারণ এখানে বর্গ করলে এটা তো সব সময় ধনাত্মক আসবেই, আর মডুলাস দিলে সেটাও ধনাত্মক আসবে। তো এখন এখানে তাহলে কি হচ্ছে যে x belongs to r এখানে যেন, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে তোমরা এটা জানো মডুলাসের ধর্ম অনুসারে এখানে x স্কয়ার এই যে লেস দেন ইকুয়াল আমরা 1 দিলাম, তাহলে x স্কয়ার লেস দেন ইকুয়াল 1 কিন্তু আমরা এইভাবেও এটা লিখতে পারি। তাহলে এখানে একটা দেখো, এখন আমরা যদি এটা আবার এভাবে দিই যে x belongs to এখানে r, যে x belongs to r এখানে যেন, তাহলে এটা কি হচ্ছে, এটাকে আবার আমরা স্কয়ারটা যদি ওইদিকে চলে যায় তাহলে দেখো এই যে মডুলাস অফ x লেস দেন ইকুয়াল 1, কারণ 1 এর উপর রুট করে তো এই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, সেটা 1 এই থাকে। তাহলে আমরা এখানে মডুলাস অফ x হোল স্কয়ার লেস দেন ইকুয়াল 1, এই স্কয়ারটা যদি ওইদিকে রুট হয়ে যায় সেটা কিন্তু 1 এই থাকে। তাহলে এখানে কি হচ্ছে যে x belongs to r এখানে যেন, তাহলে এটাকে আবার ভাঙে যদি আমরা লিখি যে -1 এর এই যে -1 এর সমান এবং বড়, x এর মানটা 1 এর সমান এবং ছোট। তাহলে -1 এর সমান এবং বড় এবং 1 এর সমান এবং ছোট, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, যেহেতু -1 এর সমান এবং বড় তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে দিব এবং 1 এর সমান এবং ছোট, তাহলে এইটা হয়ে গেল অ্যানসার। তোমরা এবার 22 নাম্বার এখানে দেখো, এখানে 22 নাম্বারে মোট 3টি অঙ্ক রয়েছে। তাহলে এখানে 22 নাম্বারের ক্ষেত্রে তোমরা দেখো যে দেওয়া আছে কি, তো 22 নাম্বারে এখানে আমাদের দেওয়া আছে, তো এইখানে 22 নাম্বার 21 এর মতো। তো 22 নাম্বার এখানে দেওয়া আছে কি, তোমাদের দেখো যে f একটা ফাংশন আমাদের রয়েছে, f যেন এখানে r টেন্ডস টু r, এখানে ডোমেনটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং কোডোমেনটিও হচ্ছে বাস্তব সংখ্যা, এবং এখানে আমাদের ফাংশন কি দেওয়া আছে f of x ইকুয়াল দেওয়া আছে x স্কয়ার প্লাস 1, এটা একটা ফাংশন দেওয়া আছে। এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, এখানে যেটা নির্ণয় করতে বলছে f ইনভার্স এখানে 10, f ইনভার্স এই যে 10, তাহলে এক নাম্বারটা দেখো যে আমাদের f ইনভার্স 10 বা সংজ্ঞা অনুযায়ী এইটা আমরা লিখব যে সংজ্ঞা অনুযায়ী, তাহলে বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি, এই যে f ইনভার্স এখানে অফ 10 দিলাম, এটা তাহলে আমরা কি লিখব, এই যে x belongs to r, তারপর এখানে যেন এই যে f of x ইকুয়াল হচ্ছে 10, f of x ইকুয়াল 10। এখন এটা আমরা কি করব যে x belongs to r এখানে বাস্তব সংখ্যা f of x এর পরিবর্তে আমরা দিব x স্কয়ার প্লাস 1 ইকুয়াল কিন্তু 10। এখন 1টা যদি তোমাদের হচ্ছে এই যে ডান পাশে চলে যায় তাহলে এটা কি হবে, এই যে x belongs to r আর এখানে x স্কয়ার, তাহলে 1টা যদি তোমাদের ডান পাশে চলে যায় এটা কিন্তু 9 হয়ে যাবে, এই যে 9, তা ডান পাশে চলে গেলে এটা 9 হবে। তারপরে এটাকে আমরা কি লিখতে পারবো দেখো, তো এটাকে আমরা লিখতে পারি যে x belongs to এখানে r যেন, স্কয়ারটা যদি এদিকে চলে যায় তাহলে এটা কি হবে, এই যে প্লাস মাইনাস এই যে 3 হয়ে যাবে, প্লাস মাইনাস 3, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এই যে -3 আর হচ্ছে +3, এই যে এটা অ্যানসার হয়ে গেল। এবার আমরা 22 এর এই 2 নাম্বার অঙ্কটা দেখি, যে এখানে তোমাদের তো এখানে দেওয়া আছে একই যে f যেন r টেন্ডস টু r এবং ফাংশনটি রয়েছে x স্কয়ার f of x ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1। এখন সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা লিখতে পারি যে সংজ্ঞা অনুযায়ী, তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারবো, যে বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা লিখতে পারবো, যেহেতু এখানে f ইনভার্স অফ কি আছে 0 আছে, তাহলে এখানে x belongs to এখানে r এই যেন
এই যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এই যে 0, এফ অফ এক্স ইকুয়াল 0। তাহলে এটা আমরা কি লিখবো যে এক্স বিলংস টু এই যে আর, এক্স বিলংস টু আর, এখানে যেন এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো যে এক্স স্কয়ার এই যে +1 ইকুয়াল 0। তাহলে এক্স স্কয়ার +1 ইকুয়াল হচ্ছে কি 0 হচ্ছে। এখন এটাকে আমরা যদি এটাকে এদিকে লিখি তাহলে এটা কি লিখতে পারবো যে এক্স বিলংস টু তোমাদের হচ্ছে আর, এইখানে যেন, তাহলে এক্স স্কয়ার এইখানে 1টা যদি এটা ডান পাশে চলে যায় তাহলে এটা হবে -1, এই যে -1। তো এখন -1 এটাকে যদি আবার আমরা লিখি যে এই যে এক্স বিলংস টু আর, যেন স্কয়ারটা ওদিকে গেলে কি রুট হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে তোমাদের হচ্ছে এই যে প্লাস মাইনাস এই যে √-1। এখন √-1 মানে কিন্তু এটা আই স্কয়ার হয়, আর √-1 মানে এটা আই। তাহলে এটা আমরা কি লিখতে পারবো জটিল সংখ্যা অনুসারে যে এক্স বিলংস টু আর, যেন এই যে এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এই যে আই। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস আই, যা কিন্তু আসলে অবাস্তব। তো এইখানে যা হচ্ছে কি অবাস্তব। তা যেহেতু এটা অবাস্তব তাহলে কি হবে, যেহেতু যা এটা অবাস্তব তাহলে এটা এখানে কোনো উপাদান থাকবে না। এটাকে আমরা এমন করে দিতে পারি এই যে ফাঁকা সেট, বা এটাকে আমরা এরকম করে লিখতে পারি এই যে ফাই। তার মানে এখানে কোনো বাস্তব উপাদান নেই। তো এখন আমরা যদি এখানে 3 নাম্বার তোমাদের দেখি, 3 নম্বরে এখানে কি আছে তোমাদের, 3 নম্বরে এখানে দেওয়া আছে সংজ্ঞা অনুযায়ী আমরা যদি লিখি যে এফ ইনভার্স আমাদের কি আছে এই যে 10, এখানে তৃতীয় বন্ধনী দেওয়া আছে 10, এই যে 26, তার মানে 10 এর সমান এবং বড়, এখন 26 এর এখানে সমান এবং ছোট। তো এইটা ইকুয়াল আমরা সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি, এই যে এখানে দ্বিতীয় বন্ধনী দিব বিলংস টু, এখানে আর দিব বাস্তব সংখ্যা, তারপর যেন এখানে কি হচ্ছে এই যে এফ অফ এক্স ফাংশনটা এটা কি হচ্ছে 10 এর সমান এবং বড়, এই যে 10 এর এই সমান এবং বড়, আবার 26 এর সমান এবং ছোট। এইটা আমি এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন এইখানে আমরা কি করব, এইখানে এক্স বিলংস টু এই যে আর এখানে যেন, তো এইখানে 10 লেস দেন ইকুয়াল এফ অফ এক্স এর পরিবর্তে ফাংশনটা এখানে কি আছে দেখো এক্স স্কয়ার প্লাস 1। তাহলে এখানে দিব এই যে এক্স স্কয়ার প্লাস 1, এখন এই যে 26, তারপর এখানে দেখো যে এক্স বিলংস টু এখানে তোমাদের আর, এখানে প্রত্যেকটা পদের সাথে যদি আমরা 1 বিয়োগ করি, এখানে 10 থেকে যদি 1 বিয়োগ করা যায় এটা 9 লেস দেন ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে এই যে 25। তাহলে এটা হলো। এখন আমরা এটাকে আবার কেমন করে লিখতে পারি দেখো, এই যে এখানে স্কয়ার আছে এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি যে এক্স বিলংস টু আর, এখানে যেন এখানে আমরা এই যে 9 লেস দেন ইকুয়াল, এখানে এক্স স্কয়ার মডুলাস অফ এক্স এর উপর স্কয়ার লেখা, এটা কিন্তু একই কথা, কারণ মডুলাস থাকলেও পরম মান এবং স্কয়ার থাকলে এমনিতে এটা পরম ধনাত্মক হয়ে যায়। মডুলাস বা পরম মান থাকলে এটা তো ধনাত্মক এবং স্কয়ার থাকলে সেটাও তো ধনাত্মকে বোঝায়, তার জন্য মডুলাসের উপর স্কয়ার দেওয়া সেটা কোনো আসলে পরিবর্তন বোঝায় না, একই বোঝাচ্ছে। এখন এটাকে আমরা যেটা কাজ করব যে এক্স বিলংস টু আর এই যে যেন, এখন যে স্কয়ার আছে স্কয়ারটা যদি এইটার সাথে রুট হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3, এটা হবে 5। তাহলে এখানে 3 এই যে লেস দেন ইকুয়াল এই যে মডুলাস অফ এক্স, তারপর লেস দেন ইকুয়াল এখানে হয়ে গেল 5। এখন এখানে যেটা বিষয় হচ্ছে মডুলাসটা তুলে দিলে আমরা জানি সেটা ধনাত্মক হয় ঋণাত্মক হয়। তো এখন যেটা বিষয় যে এক্স বিলংস টু আই, এখানে আর হচ্ছে, মনে করে এই মডুলাসটা তুলে দিলাম সেটা ধনাত্মক হইলো, তাহলে এটা কি হবে 3 সমান এবং বড়, তারপর এখানে আমি ধনাত্মক করে দিলাম, তারপর এটা 5 এর সমান এবং ছোট, অথবা কি হবে এটা ঋণাত্মক হইতে পারে।
এই যে 3 সমান এবং বড় লেস দেন ইকুয়াল, এটা ঋণাত্মক হইতে পারে -x লেস দেন ইকুয়াল, এটা 5 দিলাম। এখন আমরা এটা কি করে লিখতে পারি, আবার x বিলংস টু এই যে r, এখানে যেন এখানে 3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 5, এটা যা আছে আমরা সেটা লিখবো। এই যে 3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 5, সরি এখানে তারপরে এই যে অথবা। এখন বিষয়টা এই x এর সাথে যদি আমরা চিহ্নটা পরিবর্তন করতে চাই তাহলে এখানে মাইনাস দ্বারা আমাদের গুণ করতে হবে। মাইনাস দ্বারা গুণ করলে এটা -3 এটা -5, -3 এটা -5, -3 এর চেয়ে -5টা বেশি, কিন্তু আমাদের এখানে কিন্তু তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে -3 লেস দেন ইকুয়াল আছে, এটা গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে x, তারপর এটা গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে এই যে -5। এটা যদি এখন ঘুরে লিখি, কারণ -3 এর চেয়ে -5 কিন্তু বেশি ছোট, তাহলে এটা আমরা লিখতে পারি যে x বিলংস টু r, এখানে যেন এই যে 3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 5, অথবা এটা কি হচ্ছে, অথবা এখানে তাহলে লিখতে পারি -5 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল হচ্ছে -3, তাহলে -5 এর সমান এবং বড়, -3 এর সমান এবং এখানে ছোট বোঝাচ্ছে। তো এটাকে যদি আমরা এখন লিখি তাহলে কেমন করে এটা লিখতে পারবো, তাহলে এটাকে যদি আমরা লিখি এটা কেমন করে লিখতে পারবো তোমরা একটু দেখো, যে এটা আমরা তাহলে এখানে -3 সমান এবং বড় 5 এর সমান এবং ছোট, তাহলে এটাকে আমরা এমন করে লিখতে পারি, যে এটা আমরা এমন করে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, যে এই যে 3 সমান এবং বড় 5 এর সমান এবং ছোট, অথবা কারণে এখানে ইউনিয়ন দিতে হবে, তারপর -5 এর সমান এবং ছোট, এখানে 3 সমান এবং বড়, এখানে তৃতীয় বন্ধু এখানেও দিতে হবে, অথবার জন্য আমরা এই চিহ্নটা সেটে দিব শেষ। তাহলে কিন্তু এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। আমরা যদি এবার 23 নাম্বার এই অঙ্কটা দেখি, তোমরা দেখো এখানে 23 নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে 23 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে 23 নাম্বার অঙ্কটা আমাদের যেটা দেওয়া আছে, যে এখানে ফাংশনটা কি দেওয়া আছে, f of x, এই যে দেখো f of x ইকুয়াল আছে তোমাদের x স্কয়ার -7, এবং এখানে কি আছে, যে f যেন r টেন্ডস টু r, একটা তো ফাংশন তোমাদের আছেই। তো যাই হোক এখানে সংজ্ঞা অনুযায়ী বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো, যে বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু এখানে f ইনভার্স 2 এর মানকে সেট আকারে প্রকাশ করতে বলছে, তাহলে এই যে f ইনভার্স এই যে 2, এটা আমরা কি লিখবো, আমরা বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুযায়ী যে x বিলংস টু r, এখানে যেন এটা দিতে হয়, তাহলে এইখানে f of x ইকুয়াল এটাকে 2 লিখতে হয়। তারপরে এটা কি হচ্ছে, যে x বিলংস টু এখানে তোমাদের হচ্ছে r, যেন f of x এর পরিবর্তে আমরা কি দিব, x স্কয়ার -7 ইকুয়াল টু এখানে f of x, এই যে x স্কয়ার -7 এ আছে এটা এখানে বসাবো। এখন এই 7টা যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে, 7টা ডান পাশে গেলে তোমাদের হচ্ছে যে x স্কয়ার, এখানে 7 আর 2 এখানে কত 9 হয়ে গেল। তো এখন এইখানে কি হচ্ছে, যে x বিলংস টু r, এই যে x বিলংস টু r যেন স্কয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে x ইকুয়াল এখানে প্লাস মাইনাস হয়ে গেল 3, তাহলে এখানে কি হচ্ছে সেটটা, তাহলে হচ্ছে এখানে -3, এই যে 3, তাহলে এইটাই আমাদের এই যে অ্যান্সার হয়ে গেল। দেখো খুব সহজেই অঙ্কগুলো করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী 5 নাম্বার গ্রুপের ক্লাসে।